একটি ইলেকট্রনিক্স চ্যানেলে যে ঘটনা এসছে, অভিষেক ব্যানার্জির কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স, তাকে রাজকিশোর মোদী আর তার কোম্পানি গ্রিনটেক, যার ডাইরেক্টর ছিলেন অশোক ভূষণ, তারা 1,15,00,000 টাকা দিয়েছে। স্বাভাবিক এই যে প্রশ্ন উঠেছে, কেন টাকা দিয়েছেন, কি উদ্দেশ্যে দিয়েছেন, এর তথ্য পাওয়া গেছে। তো এতদিন ধরে যে ধরনের অভিযোগ আসছিল, বিভিন্ন চিটফান্ডের টাকা নেওয়া বিভিন্ন নেতাদের সম্বন্ধে টিএমসি, এখন সোজাসুজি অভিষেক ব্যানার্জির নাম জড়িয়ে গেল। যে কোম্পানির ডাইরেক্টর ছিলেন, শেয়ার হোল্ডার ছিলেন, সেই কোম্পানির ঠিকানা দেখানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানা। স্থায়ীভাবে পুরো পরিবার এতে জড়িয়ে গেছে। অভিষেক ব্যানার্জি এমপি হওয়ার পরে তার শেয়ার ছেড়ে দেন এবং বাড়ির লোকেদের নামে ট্রান্সফার করে দেন। এছাড়াও রান্ডার বিজনেস প্রাইভেট লিমিটেড 2,25,00,000 টাকা দিয়েছেন এবং গণপতি স্টকস 30 লাখ টাকা দিয়েছে। কেন এই টাকা দেওয়া হয়েছে, এটা প্রশ্নের একটা সম্মুখীন হতে হয়েছে, তাদের প্রশ্ন উঠছে। এবং তার মালিকরা স্টিং অপারেশনে বলেছেন যে অভিষেক ব্যানার্জি হচ্ছেন টিএমসির নেতা, বাংলার মালিক। উনি যদি বলেন না দিয়ে থাকবো কি করে, দিতেই হয়। এটা তো এক প্রকার তোলা আদায়ের মতো ব্যাপার। তোলা নেওয়া হয়েছে, হপ্তা নেওয়া হয়েছে, যাকে ইচ্ছা বলে ধমকে চমকে টাকা নেওয়া হয়েছে, এই তথ্য সামনে এসেছে। বৈদিক ভিলেজের নাম জড়িয়ে গেছে এর সঙ্গে। রাজকিশোর মোদী বৈদিক ভিলেজের সঙ্গে যুক্ত, এবং সেই বৈদিক ভিলেজ ছগন ভুজবলের বিরুদ্ধে যখন ইডি তদন্ত করছিল, তখন বৈদিক ভিলেজের নাম এসেছে। বৈদিক ভিলেজকে কেন্দ্র করে অনেক ধরনের এই ধরনের অনৈতিক কাজ বা দুর্নীতির অভিযোগ এসেছে। সেখানকার স্থানীয় কিছু মস্তান, তারা ওইখানে জমি দেওয়া, নিউটাউনে জমি দেওয়া নিয়ে প্রচুর টাকার লেনদেন একাধিকবার সংবাদ মাধ্যমে এসেছে, তাদেরও নাম এসেছে এর মধ্যে। সর্বোপরি মুখ্যমন্ত্রী এবং তার পরিবার, তার আত্মীয় স্বজন, তাদের কোম্পানি এই ধরনের অবৈধ লেনদেনের সঙ্গে যুক্ত, এবং এই কোম্পানির ঠিকানা দেখা হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতে। সেজন্য নিজে, তার আত্মীয় স্বজন কেউ এই অনৈতিক কাজের সম্পর্কের থেকে নিজেকে মুক্ত করতে পারেন না। আমরা দাবি করব যে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত হোক, এবং সাধারণ মানুষের যে সন্দেহ এবং সংবাদ মাধ্যমে যে ধরনের তথ্য আসছে, সেটা জনসমক্ষে আনা হোক। এবং পশ্চিমবাংলার রাজনীতিকে যারা দুর্নীতিযুক্ত করেছেন, বহুদিন ধরে এখানে যে হাজার হাজার কোটি টাকার লেনদেন হচ্ছে, গরিব মানুষের টাকা, তাতে এই ধরনের নেতারা যুক্ত আছেন। এই সমস্ত কিছুর একটা সমাধান হওয়া উচিত এবং পশ্চিমবাংলার রাজনীতিকে দুর্নীতিমুক্ত করা উচিত। কেন্দ্র সরকার, কেন্দ্রীয় এজেন্সি, এদের এই দায়িত্ব নেওয়া উচিত। আমরা এই ব্যাপারে কেন্দ্রকে আগ্রহ করব এবং তদন্তের নির্দেশ দেওয়ার জন্য আবেদন করব, এবং আইনি বিভিন্ন ধরনের যে রাস্তা খোলা আছে তারও আমরা ব্যবহার করার চেষ্টা করব। তো সর্বোপরি পশ্চিমবাংলার মানুষের যে দুশ্চিন্তা, দুর্নীতি নিয়ে সেটা ঘনিয়ে উঠছে। টিএমসি পার্টিটা পুরোই দুর্নীতির সঙ্গে যুক্ত, সমস্ত নেতারা যুক্ত, পঞ্চায়েত থেকে পার্লামেন্ট সব সদস্য যুক্ত। একটা সর্বাঙ্গীন তদন্ত হওয়া উচিত এবং যারা দোষী তাদেরকে বাংলার আইন থেকে বিচ্ছিন্ন করা উচিত, সাজা দেওয়া উচিত। আমাদের মনে হচ্ছে এই যে ধীরে ধীরে দুর্নীতির সব খবর আসছে, এগুলো সেই শৈলের চূড়া মাত্র। পুরো হিমশৈল এখনো জলের তলায় আছে। সত্যি সত্যি তদন্ত হলে সব বাইরে আসবে। বিহারের দুর্নীতি সারা দেশে চর্চিত হয়েছে, বিশ্বেও হয়েছে। লালু প্রসাদ, তার ছেলে মেয়ে সবাই যুক্ত, তেজস্বী যুক্ত, তার জন্য আজকে বিহারের সরকার পরিবর্তন হয়ে গেল। পশ্চিমবাংলার যে তেজস্বী, তার নামও আজকে আসছে, যিনি পশ্চিমবাংলার রাজনীতির হর্তাকর্তা। এই সমস্ত কিছু পশ্চিমবাংলার মানুষের মনকে আর সন্দেহমুক্ত করার জন্য তদন্ত হওয়া উচিত। আমার তো মনে হয় মুখ্যমন্ত্রীর নিজের দায়িত্ব নিয়ে তদন্ত করে তার পরিবারকে দুর্নীতি থেকে মুক্ত করা উচিত, মানুষের সন্দেহ থেকে মুক্ত করা উচিত। নাহলে আরও সাধারণ মানুষের সন্দেহ বাড়বে এবং সত্যে পরিণত হবে।